প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কিয়ামতের অন্যতম বড় আলামত দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল কখন আসবে, কিভাবে আসবে, তার পরিচয় কি, তার বাবা মায়ের পরিচয় কি, এসব বিষয়ে অনেক প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি দাজ্জাল সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা। কিয়ামতের পূর্বে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা হিসেবে দাজ্জালের আবির্ভাব ঘটবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা সকলেই তাদের উম্মতদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তেমনিভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। দাজ্জালের আগমন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। দাজ্জালের শারীরিক গঠন। দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে বিভিন্ন হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন, দাজ্জাল হবে ব্যাটে এবং কুৎসিত, তার একটি চোখ অন্ধ থাকবে, দুটি পা হবে বাঁকা, শরীরে প্রচুর লোম থাকবে, মাথার চুল কোকটানো হবে, গায়ের রং লালচে বা বাদামি হবে, নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো, কপালে কাফির লেখা থাকবে যা ইমানদার ব্যক্তিরা সহজেই পড়তে পারবে যদিও তারা লিখতে বা পড়তে নাও জানে। দাজ্জালের দাবি ও ক্ষমতা। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন সে নিজেকে একজন ধার্মিক ও সৎ ব্যক্তি হিসেবে দাবি করবে। এরপরে সে নবুয়তের দাবি করবে এবং এক পর্যায়ে নিজেকে খোদা হিসেবে দাবি করবে। দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতা থাকবে, যেমন সে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা রাখবে, জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে জমিন ফসল ফলাতে শুরু করবে, তার কাছে ধনভাণ্ডার থাকবে, সে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। দাজ্জালের অনুসারী। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে কাফির, ইহুদি ও নারীরা। সে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর প্রায় সকল স্থানে প্রবেশ করবে। যখন সে মক্কা মদিনায় প্রবেশ করতে ব্যর্থ হবে তখন মক্কা মদিনার মুনাফিকরা তার অনুসারী হয়ে যাবে। দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জাল 40 দিন ধরে পৃথিবীতে রাজত্ব করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন এবং ফিলিস্তিনের বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের জন্ম ও পিতামাতা। দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়, কয়েকটি মত নিচে উল্লেখ করা হলো। কোনো বর্ণনায় ইবনে সায়েদ নামক এক ইহুদি যুবকের কথা বলা হয়েছে যার মধ্যে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য ছিল, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই সময় মদিনার এক ইহুদি নারী এক শিশু জন্ম দেয় যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল। এই শিশু ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত। ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করে। তার মা যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তাকে সবকিছু জানান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু